Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. How are you everybody? I hope all of you are very fine. Today I have been in front of you with a new lecture, and that is very important for the students of HSC and also for the students of taking admission in the university, and it's also important topic for different types of job examination. This is pronoun reference. Pronoun reference means the correct use of pronoun in any sentence. So there are some students who are very much afraid of this lesson, and one of my students asked me to give a video lesson with this chapter. So today I have selected this lesson to discuss. That is very simple, and after watching this video you will feel that this lesson is not so easy that you were thinking. It's very simple and it's very easy, and it will be a lesson like drinking water. So let's get started. Today's topic, pronoun. We know that there are 8 kinds of parts of speech, and in any sentence we will have to use these parts of speech. 8 kinds of parts of speech. Most of the parts of speech are used in the sentence, in English sentence. Pronoun is one of them. Pronoun is used at the place of noun. আমরা জানি নাউন এর পরিবর্তে বা নাউনের স্থানে প্রোনাউন ব্যবহার করতে হয়। তো এই প্রোনাউন রেফারেন্স মানে প্রোনাউনের উল্লেখ, এখানে প্রোনাউনের সঠিক উল্লেখটি হলো আসল বিষয়। তো এই ক্ষেত্রে যদি বলা হয় যে প্রোনাউন শুধু প্রোনাউনের এখানে ব্যবহার হতো যদি, তাহলে তোমাদের সমস্যা হতো না। কিন্তু এখানে সমস্যাটি হয় এখানেই যে যদি কোথাও প্রোনাউন সঠিকভাবে ব্যবহার করে সেন্টেন্সের অর্থ কমপ্লিট করা না যায়, তাহলে সেখানে ওই প্রোনাউনটা ব্যবহার করে নাউন দিয়ে ভাবটাকে ক্লিয়ার করতে হবে। তো সেখানে হলো কনফিউশন লেগে যায় যে কোথায় প্রোনাউন ব্যবহার করবে এবং কী ব্যবহার করবে। সেক্ষেত্রে তোমার প্রোনাউনের যে আবার কতগুলো প্রকারভেদ রয়েছে, পার্সোনাল প্রোনাউন, তারপর হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, এই যে প্রোনাউনগুলো রয়েছে আমার এই ডেসক্রিপশন বক্সে, প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর প্রিভিয়াস যে লেসনগুলো রয়েছে তার লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নিবে। আমি প্রোনাউন নিয়ে এর আগে অনেক আলোচনা করেছি। তো প্রোনাউন রেফারেন্স নিয়ে আজকে আলোচনা করব। সেখানে এই প্রোনাউনের যে দুটো বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, পরীক্ষায় যে আসে তার মধ্যে একটি হচ্ছে প্রোনাউনটি কারেক্টলি ইউজ করতে হবে, মানে কোন প্রোনাউন কোথায় ব্যবহার করা যায়, কোন নাউনের পরিবর্তে কোন প্রোনাউন ব্যবহার করা যায়, কোন স্ত্রীবাচক নামের পরিবর্তে কোন প্রোনাউন ব্যবহার করা যায়, প্লুরাল নাউনের পরিবর্তে কোন প্রোনাউন ব্যবহার করা যায়, সেগুলো খেয়াল করতে হবে। তারপরে তোমার রিলেটিভ প্রোনাউন কোথায় ব্যবহার করা যায়, কোন রিলেটিভ প্রোনাউন কোন সিচুয়েশনে ব্যবহার করা যায়, সেগুলো জানতে হবে। তো সেই বিষয়টি তোমার পরীক্ষায় আসে। একটি হলো প্রোনাউনটি কারেক্টলি ব্যবহার করতে হবে, কারেক্টলি ওখানে ব্যবহৃত হয়েছে কিনা সেটি দেখতে হবে। আর নাম্বার 2 হচ্ছে প্রোনাউন দ্বারা ভাব বা অর্থ কমপ্লিট বা ক্লিয়ার না হলে সেখানে নাউন ব্যবহার করতে হবে। দেখতে হবে যে তোমার যদি আমরা জানি একটি প্রোনাউন একটি নাউনের পরিবর্তেই বসতে পারে, কিন্তু যদি এমন হয় যে ওখানে যে অ্যান্টিসিডেন্ট রয়েছে একাধিক নাউন, সেখানে প্রোনাউন একটি ব্যবহার করেছে, তাহলে বুঝতে হবে যে ওখানে ওই প্রোনাউনটি দ্বারা দুটো নাউনকে তো নির্দেশ করা যাবে না, তাহলে ওখানে ইনকারেক্ট ইউজ। তখন সেখানে ওই প্রোনাউনের স্থানে নাউন ব্যবহার করে ভাবটিকে ক্লিয়ার করতে হবে। তো এখানে জানার বিষয় বলে আমি উল্লেখ করেছি। দেখি যে তোমার প্রোনাউন কারেক্টভাবে ইউজ করতে হলে কোন বিষয়গুলো জানতে হবে, সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথমত, প্রোনাউন সিঙ্গুলার না প্লুরাল হবে, সেটি হলো একটি বিষয়। ওই যে আমি বললাম একটু আগে যে সিঙ্গুলার নাউনের পরিবর্তে সেখানে আবার ফিমেল জেন্ডার একটি বিষয় রয়েছে, সেগুলো খেয়াল করতে হবে। সিঙ্গুলারের পরিবর্তে কী বসে, প্লুরালের পরিবর্তে কী বসে, সেগুলো দেখতে হবে। তারপরে নাউনের জেন্ডার, কোন নাউনের পরিবর্তে আমি ব্যবহার করতেছি সেটা জেন্ডারটা কী হবে, সেই বিষয়ে এখানে বুঝতে হবে। যদি আমি এক্সাম্পলের মাধ্যমে এখানে দেখাই যে ইফ the students study
স্টাডি সিরিয়াসলি, স্টাডি সিরিয়াসলি। এখন এখানে যদি বলা হয় যে ইউ ক্যান পাস, ইউ ক্যান পাস, এই কথাটি যদি এখানে দেওয়া হয় তাহলে অবশ্যই এখানে হবে না, কারণ এখানে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে স্টুডেন্টস প্লুরাল। তো আমরা জানি যদি কোনো নাউন এর আগে উল্লেখ করা থাকে সেখানে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ ব্যবহার করা হয়, কিন্তু এখানে দেওয়া রয়েছে থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করতে হবে হি অথবা শি, আর যদি প্লুরাল হয় প্লুরালের পরিবর্তে হলো দে ব্যবহার করতে হবে। থার্ড পার্সন প্লুরাল হোক বা যে কোনো প্লুরাল নাউনের পরিবর্তে যে প্রোনাউন বসে সেটি হচ্ছে দে বসে। তাহলে এখানে এই কারেক্ট যে ইউজ যে সিঙ্গুলার না প্লুরাল হবে সেখানে আমরা দেখব যে এখানে দেখা যাচ্ছে স্টুডেন্টস, যদি সিঙ্গুলার নাউন হয় সেখানে পুরুষ বোঝালে হি হবে আর স্ত্রী বোঝালে শি হবে। তাছাড়া যদি প্লুরাল নাউনের পরিবর্তে বসে তাহলে অবশ্যই সেখানে দে ব্যবহার করতে হবে। আর একটা জিনিস তোমার জানতে হবে, প্রোনাউনের 4টি ফর্ম থাকে সাধারণত, সেখানে বেশি 3টি ব্যবহৃত হয়, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পজেসিভ ফর্ম। আরেকটি হলো ডবল পসেসিভ ফর্ম। এই পজিটিভ ফর্ম এবং ডবল পসেসিভ ফর্ম এগুলো সব জানা থাকতে হবে। তো এই বিষয়ে আমি আলোচনা করেছি এর আগে, সেখানে তোমরা দেখে নিবে যে প্রোনাউনের বিভিন্ন ফর্ম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি রয়েছে হলো প্লুরাল নাউন, এই জন্য এখানে প্লুরাল প্রোনাউন বসবে এবং এটি ভার্বের পূর্বে বসছে, দ্যাটস ইট উইল বি সাবজেক্টিভ ফর্ম। তো এই প্রোনাউন যদি এই নাউন যদি প্লুরাল হয় তার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে। এরপরে জেন্ডারের ক্ষেত্রে যদি বলা হয় যে ইফ এ স্টুডেন্ট স্টাডিজ, এই সেন্টেন্সটি যদি আমি এখানে দেখাই স্টাডিজ কেয়ারফুলি যদি কেয়ারফুলি যদি একজন শিক্ষার্থী পড়াশোনা করে সতর্কতার সাথে, তারপরে এখানে যদি বলা হয় দে, তারপরে ক্যান ডু ওয়েল, যে তারা পরীক্ষায় ভালো করতে পারে। এইখানে খেয়াল করতে হবে যেহেতু একজন রয়েছে সেই ক্ষেত্রে এখানে দে ব্যবহার করা যাবেই না, এটি হচ্ছে একেবারে নিষিদ্ধ। এখন যেহেতু সিঙ্গুলার বলেছে সেক্ষেত্রে আমি এখন কি ব্যবহার করবো? আমি বলেছিলাম সিঙ্গুলারের ক্ষেত্রে পুরুষ হলে হি আর স্ত্রীলিঙ্গ যদি হয় তাহলে শি। এখানে এই স্টুডেন্ট বলতে একজন শিক্ষার্থী বলতে উভয়কেই বোঝায়, স্ত্রী এবং পুরুষ। সেক্ষেত্রে কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমার এই দুটোই ব্যবহার করে নিতে হবে। এখানে হি অর শি, এখানে যদি শুধু হি ব্যবহার করি তাও হবে না, শুধু শি ব্যবহার করলে হবে না, কারণ এটা উভয়কেই বোঝায়। যদি এখানে কোনো পুরুষের নাম দেওয়া থাকতো, পুরুষ স্টুডেন্ট, মেল স্টুডেন্ট, তখন এখানে আমরা হি লিখতাম। যদি এখানে ফিমেল কোনো স্টুডেন্ট নাম দেওয়া থাকতো তাহলে আমরা শি লিখতাম। যদি এখানে উভয় বোঝানোর একটি নাউন রয়েছে, কমন নাউন টাইপের, সেক্ষেত্রে এখানে হি অর শি ব্যবহার করতে হবে। এইসব জায়গায় তোমাদেরকে ক্লিয়ার করে লিখতে হবে। দেন নাম্বার 2 যেটা আমি লিখেছি, অ্যান্টিসিডেন্ট একাধিক নাউন হলে প্রোনাউন না বসে সে স্থানে নাউন বসাতে হবে। যেমন এখানে এই হি এবং শি দ্বারা বুঝিয়েছে হলো এ স্টুডেন্টকে। যদি এখানে এরকম থাকতো যে একাধিক নাম, সেক্ষেত্রে আমি হি লিখবো না শি লিখবো, সেই ক্ষেত্রে ওই বিষয়টিকে তোমার ক্লিয়ার করে লেখার জন্য সেখানে অবশ্যই প্রোনাউন না লিখে নাউন লিখে দিতে হবে। যেমন আমি যদি এখানে একটি উদাহরণ দিয়ে দেখাই যে রানা took the book from the shelf, রানা সেলফ থেকে বইটি বের করে নিয়েছিল। and he locked it, সেটা বন্ধ করে দিল, এরকম যদি থাকে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে রানা সেলফ থেকে বইটি বের করে নিয়েছিল। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট রয়েছিল দুটো। অ্যান্টিসিডেন্ট বলতে আমি এখানে বুঝেছি যে ইট দিয়ে যাকে নির্দেশ করবে, সেই নির্দেশক যে ইট যাকে নির্দেশ করবে সেখানে দুটো রয়েছে, বই নিয়েছে এবং সেলফ থেকে নিয়েছে। এখন সেখানে লক করে দিয়েছে। এখন লক করে দিয়েছে, কি লক করে দিয়েছে? বইটি লক করে দিয়েছে না সেলফ লক করে দিয়েছে, সেটা এখানে ক্লিয়ার নয়। তো এই বিষয়টিকে ক্লিয়ার করার জন্য এখানে প্রোনাউন ব্যবহার না করে নাউন করতে হবে। এখন সেইখানে যদি সেলফ লক করে তাহলে এখানে লিখে দিতে হবে হি লকড দ্য সেলফ। এইখানে তোমার এই প্রোনাউন না ব্যবহার করে নাউন ব্যবহার করে এটা ক্লিয়ার করে দিতে হবে। এরকম ক্ষেত্রে যদি দেখা যায় যে প্রোনাউন যাকে নির্দেশ করবে সেই রকম একাধিক নাউন থাকে, তখন সেখানে
যে কোনো ওই দুটোর মধ্যে থেকে যে কোনো একটি নাউন এনে ওই বক্তব্যটি ক্লিয়ার করতে হবে এবং সেখানে আমরা উপযুক্ত নাউনটি আনবো যে কোনটি এখানে হতে পারে, কোনটাকে বোঝানো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বোঝানো হয়েছে যে সে লক করে দিয়েছিল, তার মানে সেলফটি লক করে দিয়েছিল। এখানে যদি আমরা ইট রেখে দিই তাহলে সেটাই ভুল হবে। এরপরে পূর্বে নাম উল্লেখ না থাকলে সেখানে প্রোনাউন না হয়ে নাউন বসাতে হবে। দেখা গেল আমি কোথাও প্রোনাউন ব্যবহার করেছি কিন্তু ওই প্রোনাউন যাকে নির্দেশ করেছে সেই নির্দেশক ওয়ার্ডটি সেখানে নেই, সেক্ষেত্রে সেখানে প্রোনাউন না লিখে নাউন লিখতে হবে। যেমন আমি যদি বলি যে এখানে যদি বলি দে told that the students should read their books. তারা বলেছিল যে ছাত্রদের তাদের বই পড়া উচিত। এখন এই তারা কারা, এই যে তাদের নাম যদি পূর্বে বলা থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে কারা বলেছে। এখানে যদি তাদের নাম নেই সেক্ষেত্রে এই তারা কারা তাদের নামটা এখানে সঠিকভাবে বলে দিতে হবে, হয় টিচার্স না হয় রাইটার্স, যে কোনো কেউ। এখানে বই যেহেতু তাদের বই পড়লে তারা ভালো করবে, দ্যাট মিনস তাহলে এখানে রাইটার্সরাই হবে, দ্য রাইটার্স টোল্ড দ্যাট। এখানে আমি রাইটার লিখবো না যেহেতু এখানে দেয়ার বুকস বলা হয়েছে, সো এখানে রাইটার্স লিখতে হবে, দ্য রাইটার্স প্লুরাল লিখতে হবে, যেখানে এখানে প্রোনাউনটি প্লুরাল রয়েছে। সো এখানে দ্য রাইটার্স, লেখকেরা বলেছিলেন যে তাদের বই পড়লে বা তাদের বই শিক্ষার্থীদের পড়া উচিত। এইরকম করে লিখতে হবে যে কিভাবে প্রোনাউন কোথায় সঠিকভাবে ব্যবহৃত হয়েছে, কোথায় সঠিকভাবে ব্যবহৃত হয়নি। তো আজকে আমি এরকম কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করলাম। এরপরে তোমাদের আরও কিছু বিষয় আমি আমার নেক্সট ক্লাসে দেখাবো। তো আমি আশা করছি তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবে এবং এই ভিডিওটি দেখার পরে তোমরা নিজেরা আরও বেশি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে এবং সকলের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবে বেশি বেশি করে, যাতে তারাও শিখতে পারে এবং আমার চ্যানেলটি আরও বেশি ভালোভাবে গ্রো আপ হতে পারে। আমি তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।